হ্যালো এভরিওয়ান, লাস্ট দুটো ভিডিওসে আমরা আমাদের ওয়ার্কশিটকে ফরম্যাট করার বিভিন্ন টেকনিক্স শিখেছি। টেকনিক্সগুলোকে আরও এফিশিয়েন্ট ও আরও ফাস্টার অ্যাপ্লাই করার জন্য মাইক্রোসফট এক্সেলে রয়েছে একটা এক্সাইটিং লিটল টুল। টুলটার নাম হলো দ্য ফরম্যাট পেইন্টার, এবং আমরা যদি আমাদের হোম ট্যাবে ক্লিপবোর্ড গ্রুপটা লোকেট করি আমরা খুঁজে পাবো এই অ্যামেজিং টুলটা। সো ফরম্যাট পেইন্টার কীভাবে কাজ করে আমরা এখন প্র্যাকটিক্যালি দেখে নেব। আমরা ডিসাইড করছি যে ম্যানেজারদের নামগুলোকে একটু ডিফারেন্ট ওয়েতে ফুটিয়ে তুলব। তো প্রথমেই সিলেক্ট করলাম আহমেদ জুবাইরের সেলটা এবং চেঞ্জ করলাম ফন্টের কালার। এবার অ্যাপ্লাই করলাম বোল্ড ও আইটালিক্স। পারফেক্ট। এবার প্রতিটা নামে গিয়ে এভাবে ইন্ডিভিজুয়ালি ফরম্যাট করাটা কিন্তু অনেক ইনএফিশিয়েন্ট। ইনস্টেড আহমেদ জুবাইরের সেলটা সিলেক্ট করে আমরা যাব ফরম্যাট টুলটাতে। টুলটা সিলেক্ট করলেই দেখো আমাদের কার্সারের পাশে চলে আসছে একটা পেইন্ট ব্রাশ, উইচ মিনস ফরম্যাট পেইন্টারটা এখন এঙ্গেজড। এবার কার্সারটা দিয়ে নিচে সব ম্যানেজারদের নামগুলো সিলেক্ট করলাম এবং ড্র্যাগ করে ছেড়ে দিলে দেখো সেম ফরম্যাটিং অ্যাপ্লাই হয়ে গেল অনেক ইজিলি। অ্যামেজিং। ফরম্যাট পেইন্টার দিয়ে আরও লম্বা কাজকে অটোমেট করে দেওয়া যায়। ফর এক্সাম্পল, আমরা এবার রো 4 ও 5 সিলেক্ট করে বর্ডার টুলের সাহায্যে রিমুভ করে দিব আমাদের বর্ডার্স। এবার রো 5টা সিলেক্ট করে বদলে দিব রোটার কালার ফ্রম হোয়াইট টু অ্যাশ। এখন আমাদের প্রথম দুটো রো কনভার্টেড হয়ে গিয়েছে একটা ব্যান্ডেড রোতে। ব্যান্ডেড রোজ মানে হচ্ছে অল্টারনেটিং কালার্সের রোজ, যেমন একটা হোয়াইট ও একটা অ্যাশ। আমরা যদি এবার নিচের সব রোজগুলোকেও ব্যান্ডেড রোজে কনভার্ট করতে চাই, আমরা ভেরি সিম্পলি দুটো রো সিলেক্ট করব, ফরম্যাট পেইন্টারে প্রেস করব, এবার আবারও ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে ছেড়ে দিলে দেখো পুরো ডেটা সেটে এখন ব্যান্ডেড রোজ অ্যাপ্লাইড হয়ে গিয়েছে। আমাদের ফার্স্ট কোয়ার্টারের সামারি এখন অনেকটা প্রেজেন্টেবল দেখাচ্ছে। আমরা যদি নতুন ওয়ার্কশিটটাতে যাই, দেখো আমাদের সেকেন্ড কোয়ার্টারের সামারিটা পুরো বোরিং ও সাদামাটা। আমরা চাইলেই এক এক করে সব কিছু আগের মতো ফরম্যাট করতে পারি, অথবা একটু চালাকি করে আমাদের নতুন টুলটাকে কাজে লাগাতে পারি। প্রথমেই আমরা ফিরে যাব আমাদের ফরম্যাট করা ওয়ার্কশিটটাতে, সিলেক্ট করব পুরো ডেটা সেটটা এবং ফরম্যাট পেইন্টারে ক্লিক করে টুলটাকে এঙ্গেজ করে নিব। টুল এঙ্গেজ থাকা অবস্থায় আমরা সেকেন্ড কোয়ার্টার লেখা ওয়ার্কশিটটাতে ক্লিক করব এবং বিলিভ ইট অর নট, আমরা যদি একেবারে প্রথম A1 সেলে গিয়ে জাস্ট একটা ক্লিক করি, দেখো বোরিং ডেটা সেটটা এক ক্লিকে পাল্টে গিয়ে প্রেজেন্টেবল হয়ে গেল। তো জাস্ট চিন্তা করো ফরম্যাট পেইন্টার টুলটা আসলে কত বেশি পাওয়ারফুল অ্যান্ড অ্যামেজিং। ফাইনালি আমরা যদি আমাদের অ্যাপ্লাইড ফরম্যাটিংগুলোকে রিমুভ করতে চাই, আমরা ভেরি ইজিলি আমাদের ডিজায়ার্ড সেলগুলো সিলেক্ট করব এবং ডান পাশের এডিটিং গ্রুপটাতে গিয়ে এই ক্লিয়ার টুলটা প্রেস করব। প্রেস করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার ফরম্যাটস লেখা একটা অপশন। এই অপশনটা সিলেক্ট করলে আমাদের সিলেক্টেড সেলগুলো থেকে আমাদের ফরম্যাটস ইজিলি রিমুভড হয়ে যাবে। তো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা ফরম্যাটের কনসেপ্টগুলো আরও ডিপলি এক্সপ্লোর করব এবং জানবো ভিন্ন ডেটা ফরম্যাটসের ব্যাপারে। সো থ্যাংক ইউ ফর টিউনিং ইন অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন ইউর জার্নি টু বিকামিং অ্যান এক্সেল এক্সপার্ট। হ্যাভ আ নাইস ডে।